শাশুড়ি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমা যদি জানালা বা দরজা দিয়ে দেখে নেয়, তা পরের দিন সকালবেলা বৌমারা ঘুরে ঘুরে এগিয়ে পেচ্ছাপ করে। কথা বলে বুঝতে পারেন না। কেন বলতেন জানেন? কেন বলতেন জানেন? তিনি বলতেন এই জন্য যে যারা দায়িত্বে থাকে তারা যদি খারাপ কাজ করে, তার আন্ডারে যত মানুষ থাকবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। এই জন্য আমাদের শিক্ষককে বলতেন, আপনি যদি আজকে গুণ মাজেন, আপনি যদি আজকে গুণ দেন, আমাদের হেড শিক্ষক অতীব ইমানদার এখনো বেঁচে আছেন, আল্লাহ আমার নেখায় দান করুক, সকল বলে আমিন। অতীব জ্ঞানী মানুষ এবং ইমানদার মানুষ, হক কথা বলতে এক পা পিছাবে না, এই এমন একটি মানুষ। তিনি বলতেন, আপনারা যদি গুণ মাজেন, আপনারা যদি গুণ দেন, তাহলে ছাত্ররা পরের দিন মাদ্রাসাতে নিয়ে এসে মদ খাবে, কিছু বলতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? দায়িত্বশীল পরিবর্তন হতে হবে। এবার আপনাকে বলছি সরদার সাহেব, আপনি তো প্রকাশ্যে সবার সামনে সিগারেট টানেন, আপনি তো প্রকাশ্যে সবার সামনে বিড়ি টানেন, আপনি সবার সামনে প্রকাশ্যে ওই গুণ মাজেন, আরো কি 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 খান, কি কি নাম আছে, সবকিছু খান দান পায় করে পান করেন। আপনি এই কাজকর্ম যদি কোনো গ্রামের ছেলেরা দেখে, তারা আপনাকে সম্মান করবেন, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মত পান করবে, স্বাভাবিক। আপনি সম্মান করতে শিখলেন না, আপনাকে তারা সম্মান করবেন না, করবে না। তাই আপনাকে অনুরোধ করে বলি সরদার সাহেব, কেসে সাহেব, যে আসুন না পরিবর্তন হই, আর ইমামদেরকে আমরা ফুল পাওয়ার দিয়ে বলি, ইমাম সাহেব আপনার যা যা বাবাকে হাদিস কোরআন যেটা সহি সেই মোতাবেক আপনি আলোচনা করে যান। বলতে পারবেন ইনশাআল্লাহ থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন।